গুড আফটারনুন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? তো অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করতে, কিন্তু কিছু করার নেই। আমার যেহেতু অনেক কাজ থাকে, অন্য অন্য কাজ থাকে, ওই কারণে আমি ভিডিও আপলোড করতে দেরি হয়ে যায়। মানে ভিডিও আছে কিন্তু সেটা এডিট করার মতন সময় পাই না। দিনটা ছিল ভোটের দিনকার, রাস্তা পুরোই শুনশান, শুধু পুলিশের গাড়ি টাড়ি যাচ্ছে, এরম একটা ব্যাপার। কিন্তু আগের দিন এই রাস্তা দিয়েই গেছিলাম, রাস্তা দেখে মনে হচ্ছিল না যে কিছু একটা ব্যাপার, কিন্তু আজকে দেখো পুরো যেন রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগছে। এই রাস্তাগুলোতে প্রচুর লোকজন চলাফেরা করে। তো এই রাস্তাটা হলে এখানে ঠাকুর উঠে খুব সুন্দর সুন্দর। আগের দিনও এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, তো আমি বেশিটা নিইনি, তো চলে এলাম মেন রাস্তার কাছে। এইটা হলো সামনে হলো মদিয়ালির রাস্তা, যেটা সবাই জানো যে ওখানে খুব দারুণ ঠাকুর ওঠে দুর্গা পুজোর সময়। তো আমরা যেখানে যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ না করে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলে আসলাম আমরা অটোয় করে, মানে বাস যেহেতু পাচ্ছিলাম না, অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম সেদিনকার, কিন্তু বাস একটাও পাইনি। আর যদিও বা বাসের দেখা পেয়েছি, কিন্তু সেইগুলো আমরা যেখানে যাচ্ছি সেখানটায় যাবে না, ওই অন্য সাইড দিয়ে চলে যাবে, ওই কারণে যাইনি। আমরা অটো পেয়ে গেছিলাম, একটা ফাঁকা অটো। তো এটা পুরোটা যাবে না, আমাদের আনোয়ার রোড অবধি দাঁড় করিয়ে দিয়েছিলো। তো এখানে দেখছো পুলিশ, মানে যে ভোট হলে যে বিল বক্সগুলো যায়, ওটা যাওয়ার জন্য এত পুলিশ, মানে পুরো একদম জ্যাম হয়েছিল ওইখানটায়। তো আমরা বেশ অটোয় করে ফের আর একটা অটো চেঞ্জ করে চলে আসলাম সামনাসামনি, একদম তোমরা চিনো, অনেকেই চেনো। এটা হলো সাউথ সিটি মল, একদম যাদবপুর থেকে আসা যায়, ঢাকুরিয়া দিয়ে আসা যায়। এটা আমাদের বাড়ির কাছে একদমই আসা যায়, হেঁটে হেঁটেও আসা যায়, বা না হেঁটে হাঁটতে অনেকটাই কষ্ট হবে। তো আমরা ফার্স্টে চলে গেছিলাম, আমরা 3 বোন আর জামাইবাবু ছিল। এটা আমার এই দিদির বর আর পুচকি ছিল, তোমরা দেখো। তো আমি এখানে গিয়ে আটকে গেছিলাম, কারণ আমার ব্যাগে ছিল কাঁচি টাচি। তাও আমি হয়তো তাড়াহুড়ো করে এই দিক দিয়ে বেরিয়ে গেছি, আমাকে আর চেক করেনি, ব্যাগ চেকও করায়নি। চলে এসেছিলাম আমি ভিতরের দিকে, কেউ বুঝতেও পারিনি। তো আমি ব্যাগটা লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে আসলাম ভিতরের দিকে। আমার দিদি আর জামাইবাবু চলে গেছিলো এপারে, আর আমি আর একটা দিদি এই দিকে গেলাম। তো এটা আমরা একটু জারাতে যাব বলে গিয়েছিলাম। জারাতে ওয়েস্টার্ন ড্রেসগুলো খুবই সুন্দর থাকে। তারপরে এইদিকে তো সুন্দর সুন্দর জিনিস আছে। সত্যি কথা বলতে গেলে সাউথ সিটি মল পুরো ঘুরিয়ে দেখানো সম্ভবও নয়, মানে শেষও করতে পারবে না দেখালে, এরম একটা ব্যাপার। আর জিনিস যদি দেখতে চাও তো তুমি একদিনে শেষই করতে পারবে না। সাউথ সিটি মলে এতটাই ঘোরার জায়গা আছে, ঘোরার জায়গা আছে বলতে বাইরেও ওই সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তো আমি এত বকতে বকতে চলে আসলাম, আমি আর চলে আসছিলাম একদম ওপরে, ওরা হয়তো চলে গিয়েছে। এই যে আমার সাথে যে ব্যক্তিটা আছে ও হলো একদমই মানে ঘরেই থাকে সারাক্ষণ, মানে বাইরে একদম বেরোয় না, জোর করে আনা। আগের দিন এসছে বলে আজকে আসছিল না, আজকে জোর করে আনা। তারপরে আমি অবশ্যই মার খেয়েও এসেছি, আমার মা আসতে দিচ্ছিল না। আগের দিন যেহেতু এসছে, আমার মা যেই বাড়ি পালিয়ে গেছে, তারপর আমি চলে এসেছি আবার। আমি বলেছি আমি কোথাও যাবো না বলে ঠিক চলে এসেছি। তো এখানে ক্যাশে কার্ড করতে হয়, আমার যেহেতু অনলাইন পেমেন্ট নেই, অনলাইন পেমেন্ট আমি করতে পারি না, নেই আমার যেহেতু অনলাইনে কোনো জিপে, ফোনপে, গুগল পে কিছুই নেই, তাই আমি এখানে ক্যাশে কার্ড করে নিতে হয়। তাও আমরা কেএফসি থেকে নিয়ে নিলাম পেরি পেরি চিকেন। আমি এত হাসছি, কিন্তু আমি কতটা যে নির্লজ্জ তোমরা নিজেও বুঝতে পারছো না। মানে আমি আসার জন্য মার খেয়েও এসেছি, আমার মা মেরেও ছিল যে যেতে হবে না, আগের দিন গেলি তোকে অত ঘুরতে কে বলেছে। তো আমি যেহেতু পরের দিন বাড়ি চলে আসবো, আমার আবার সেই বদ্ধজীবন হয়ে যাবে, ওই কারণে আমি একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো আমার অন্য জায়গায় গেলে কিছু বলতো না, কিন্তু এই লেক মলটায় গিয়ে কী হবে, তার দিয়ে বাইরে দিয়ে খাওয়া সত্যিই ভালো। তাহলে এটা হলো সাউথ সিটি মল। সাউথ সিটি মলের পাশে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, ক্যাফ আছে, এমনি বাইরেও খুব সুন্দর সুন্দর খাবার বিক্রিও হয়। তো এরা দেখছো আমি ভিডিও করছিলাম, ওরা রাগও করছিলো, তাই জন্য আমি বলি তা তোরাই ফোন নে, তোরাও ভিডিও কর। তো ওরা করছিলো হাই করো, পুচকু হাইও করে দিল। তারপর আমরা বেশিক্ষণ বসিনি, অনেক মানে এদিকে ওদিক ঘুরতে ঘুরতে আবার রাত হয়ে গেছিলো অনেকটা। এই দিন বেজে গেছিলো 9:30, 9:30 না 9টা বেজে গিয়েছিলো আমাদের খেয়ে বেরোতে বেরোতে। আর এখানে এই সিস্টেমটা আমার সবচেয়ে খুব ভালো লাগে, এই কারণে আমি ওয়াশরুমে চলে আসি, এইটা শুধু হাত ধোয়ার জন্য। তা দেখো কি সুন্দর একটা ব্যাপার। তারপরে আমরা বেরিয়ে পড়লাম এদিক ওদিক না করে, জাস্ট একটুখানি ফুডিং করেছিলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম।
তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো, যেন ফাঁকা ফাঁকাই লাগছে পুরো। তারপরে তুমি সাউথ সিটি মলে এসে ওপরে না যাও, এই সামনেটাও এসে যদি বসো খুবই ভালো লাগবে, কারণ জায়গাটা খুবই সুন্দর, মানে হাওয়াও হয় খুব সুন্দর, যেমনি সমুদ্রের পাড়ে যেমনি হাওয়া হয়, এটা সমুদ্রের পাড় নয় কিন্তু গাড়ি রাস্তার সামনে। তারপরে আমরা চলে আসলাম একটুখানি, ওখানে খেয়ে পোষায় নিজে যেহেতু, বাইরে এসে একটু লস্যি খেয়েছিলাম। এখানেও লস্যির দাম আছে, 3টে লস্যি নিয়েছে 160 টাকা, মানে ভাবো 10 টাকা 15 টাকা 20 টাকা আর লস্যি হলে হয়ে যায়, এখানে 3টেই নিয়েছে 160 টাকা। তারপরে আমরা চলে আসলাম বাড়ি ফিরবো বলে, ফের আমরা অটো করেই চলে এসেছিলাম। তারপরে আমার দিদি আর জামাইবাবু চলে গেছিলো আগে, আমি আর আমার কয়েকটা জিনিস কেনার ছিল বলে আমি আর আমার দিদি লাস্টে ফিরছিলাম। ওদের যেহেতু তারা ছিল, ওরা আগে চলে গেছিলো। তো ভিডিওটা এতটুকুই ছিল, কেমন লাগলো জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আমার বাড়ির রাস্তায় একদম সামনে দিয়ে যাচ্ছি।